অপরাধ ট্রাইব্যুনাল ২ এর আগে ১৬ জনের বিরুদ্ধে দাখিল করা অভিযোগ আমলে নিয়েছে আদালত। আর এই বিষয়টির সঙ্গে শেখ হাসিনার মামলার রায় নিয়ে আরও জানাতে ট্রাইব্যুনাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাব্বি হোসেন। তার কাছে জানবো বিস্তারিত। রাব্বি, আপনার মাধ্যমে জানতে চাই যে শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম কোনো মামলার রায় হয়েছে বলছিল প্রসিকিউটর, যে চিফ প্রসিকিউটর ১১/৪ ধারায়। তো জানতে চাই পর্যবেক্ষণে আরও কি বললেন ট্রাইব্যুনাল, আর পাশাপাশি আশুলিয়ায় মরদেহ পোড়ানোর মামলার পরবর্তী ধাপই বাকি। অনেক ৫ আগস্টের পর আজকে সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আদালত অবমাননার একটি মামলায় ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। পাশাপাশি আওয়ামী লীগের নেতা আরেকজনকে তাকেও ২ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। এবং রায়ের যে পর্যবেক্ষণে আদালত বলেছেন যে তিনি যে বক্তব্য দিয়েছিলেন ২২৭ জনকে তিনি হত্যার লাইসেন্স পেয়েছেন, এই বক্তব্যের কারণে যারা এই জুলাই আগস্টের গণহত্যায় যারা মামলা করেছেন, যারা স্বজন হারিয়েছেন, তারা যারা সাক্ষী রয়েছেন তারা ভয়ভীতি পেয়েছেন এবং বিচার প্রক্রিয়ার সঙ্গে যারা জড়িত রয়েছেন, বিচারকরা রয়েছেন, তাদেরকে হত্যার হুমকি দেওয়া হয়েছে, এই বক্তব্য তিনি দিয়েছিলেন এবং সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হয়েছে। যার কারণে এর পরবর্তীতে সিআইডি সেটি তদন্ত করে অর্থাৎ ফরেন্সিক করে সেটি সত্যতা পেয়েছে। পরবর্তীতে ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম সেটি একটি অভিযোগ দাখিল করেন আদালতে। সেটি মূলত আজকে প্রমাণিত হয়েছে এবং আদালতে তার যে অডিও বক্তব্যটি ফাঁস হয়েছে সেটি এখানে শোনানো হয়। যারা বিচারক ছিলেন তাদেরকে এই ট্রাইব্যুনালে তাদেরকে শোনানো হয়। পরবর্তীতে শুনে এখানে এমিকাস কিউরিও ছিলেন, তিনিও একটি তার সিদ্ধান্ত বা মতামত দিয়েছেন। পাশাপাশি রাষ্ট্রনিযুক্ত শেখ হাসিনার যিনি আইনজীবী রয়েছেন তিনিও এখানে শুনানি করেছেন। তিনি বলেছেন যে এই রায়ে তিনি সংক্ষুব্ধ এবং এই রায়ে সুবিচার পায়নি শেখ হাসিনা, এই কথাটি তিনি বলেছেন। পাশাপাশি এখানে চিফ প্রসিকিউটর বলেছেন যে জুলাই আগস্টের গণহত্যার পরপর আওয়ামী লীগ প্রধান অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন সময় তিনি বক্তব্য দিয়েছেন। এই বক্তব্যটাই সবচেয়ে বেশি আসলে আলোচিত সমালোচিত হয়েছে, কারণ তখন তিনি বলেছিলেন যে তার বিরুদ্ধে যে ২২৭টি মামলা হয়েছে, যার কারণে তিনি ২২৭টি হত্যার লাইসেন্স পেয়েছেন। এটি একেবারেই এখানে চিফ প্রসিকিউটর বলেছেন যে জুলাই আগস্টের গণহত্যার বিচার প্রক্রিয়ার সঙ্গে সাংঘর্ষিক বিষয় এবং যারা এই বিচার প্রক্রিয়ার সঙ্গে জড়িত, এই বিচারে বাধা তৈরি হয়েছে, এটি স্পষ্ট প্রমাণিত হয়েছে বিষয় বলেছে। পাশাপাশি এই যে জুলাই আগস্টে সাভারের আশুলিয়াতে ৬ জনকে গুলি করে হত্যার পর মরদেহ পুড়িয়ে ফেলার ঘটনায় আজকে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম এবং সেই অভিযোগপত্র আমলে নিয়ে ৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মূলত সেই আজকের এই যে অভিযোগপত্র দাখিলের শুনানি করেছেন প্রসিকিউটর টিম, তারাও বলেছেন যে জুলাই আগস্টের গণহত্যার সময় এত বড় ঘটনা ঘটেছে যেখানে ছাত্র জনতাকে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়েছে এবং হত্যার পর তাদেরকে পুড়িয়ে ফেলা হয়েছে। একজন জীবিত ছিলেন যাকে পরবর্তীতে পেট্রোল দিয়ে ঢেলে তার শরীরে তাকে পুড়িয়ে ফেলা হয়েছে। এই নির্মম বর্ণনা তারা দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে। এবং পরবর্তীতে আবার আজকের যে শেখ হাসিনার বিরুদ্ধে যে সাজা হয়েছে প্রথমবার এই ৫ আগস্টের পরে, এখানে আদালত বলেছেন যেদিন থেকে শেখ হাসিনা গ্রেপ্তার হবে তাই সেদিন থেকে তার এই সাজা কার্যকর হবে। এই ছিল আমার কাছে সবশেষ খবর। অনেক আসলে ৬ মরদেহ পোড়ানোর যে মামলা, সে মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ ৮ জনের বিরুদ্ধে নতুন করে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। সেই সাথে জুলাই আগস্টের যারা আন্দোলনকারী তাদের বিরুদ্ধে কটূক্তি করার জন্য শেখ হাসিনার বিরুদ্ধেও কিন্তু সাজা হয়েছে। সে বিষয়ে সবশেষ খোঁজখবর রাখছিলেন সহকর্মী রাব্বি হোসেন।